শুরুতেই যে ছবি দেখাচ্ছি, আউটসাইড ইউনিট, 3টে আউটসাইড ইউনিট ভস্মীভূত, এবং যে ছবি দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু এসি 3টে আউটসাইড ইউনিট তা পুড়ে গিয়েছে। এই মুহূর্তে যেখানে জল দেওয়া হচ্ছে, দমকলের মূল লক্ষ্য যেখানে আগুন নিয়ন্ত্রণ করা, এজেসি বোস ফ্লাইওভারের উপর থেকে দমকল কর্মীরা তারা ফায়ার টেন্ডার ব্যবহার করে সেখান থেকে জল দিচ্ছেন এবং সাদা ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। এবং যে পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে, ভেতরে আগুন পকেট ফায়ার রয়ে গিয়েছে কিনা, ভিতরে কোনো কর্মচারী বা কর্মী তারা আটকে পড়েছেন কিনা সে বিষয়ে কিন্তু বাইরে এখনও সুনিশ্চিত করা যাচ্ছে না যে ভিতরে কেউ নেই কিনা। যদিও শনিবার, সেই জন্য শনিবার কার্যত অনেক অফিস বন্ধ, তাই আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কিন্তু নজর রাখা হচ্ছে। ঠিক পাশের যে জানলা, অনেকগুলো অফিসের ক্ষেত্রে কিন্তু জানলা খুলে দেওয়া হয়েছে, যেখানে আগুন লেগেছে তার ঠিক পাশের অফিসের কিন্তু জানলা খোলা রাখা হয়েছে, প্রয়োজনে সেখান থেকেও যাতে জল দেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু ভাবছেন দমকল কর্মীরা। এর পাশাপাশি দুটো দিক থেকে যেহেতু আগুন নিয়ন্ত্রণ করা হচ্ছে, একদিকে ফ্লাইওভারের ওপর থেকে জল দেওয়া হচ্ছে, অন্যদিকে নিচ থেকে সিঁড়ি দিয়ে কিন্তু এই যে ছতলা, সেই ছতলায় কিন্তু পাইপ পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে দরজার দিক থেকে জল দেওয়া যেতে পারে। এই দুদিক দিয়ে জল দিয়ে কার্যত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, এবং পকেট ফায়ার কোথাও রয়েছে কিনা কুলিংয়ের কাজ, সেই কাজে কিন্তু এবার নজর দিচ্ছেন দমকল কর্মীরা। কারণ বাইরে যে আগুনের লেলিহান শিখা, এতক্ষণ আমরা যে ছবি তুলে ধরছিলাম আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখা অন্তত এজেসি বোস ফ্লাইওভারের দিকে এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু সাদা ধোঁয়া বেরোচ্ছে। ভিতরে কোথাও আগুন রয়েছে কিনা বা ভিতরে কেউ আটকা পড়েছেন কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা পরে খতিয়ে দেখা হবে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। দমকল কর্মীরা আপাতত 5টা ফায়ার টেন্ডার কাজ করছে এবং সেই 5টি ফায়ার ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে করার চেষ্টা করছেন দমকল কর্মীরা। পাপিয়া, শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। শহর কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। বেগবাগানের কাছে একটি বহুতলে যেভাবে আগুন লেগে যায়, কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, দাউ দাউ করে জ্বলছিল আগুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এজেসি বোস ফ্লাইওভারের থেকে জল দিয়ে দমকল কর্মীরা তারা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। ভেতরে কেউ আটকে আছে কিনা সেটা নিশ্চিত করা, আগুন অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কিনা, কতটা নিয়ন্ত্রণে আগুন, আর কোথাও আগুন মানে পকেট ফায়ার নেই তো, সে বিষয়ে একেবারে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আপনি কোন তলায় কাজ করেন? যেই তলায় আগুনটা লাগে 5তলাতেই আমার অফিস। হ্যাঁ, রুম নাম্বার 515-এ আগুনটা লাগে। 5 নম্বর রুম একদম। আচ্ছা, আগুন কখন দেখতে পেলেন আপনারা? আমরা স্বভাবতই ওই সময়টা লাঞ্চের সময়, তো লাঞ্চটা জাস্ট কমপ্লিট করে উঠে দেখি ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে। আনুমানিক সময়টা হবে 2:55 থেকে 3টে। ভিতরে কেউ আটকা পড়েছেন কিনা না, বিল্ডিং অথরিটির কিছু লোকজন সঙ্গে সঙ্গে ওপরে চলে যায় এবং সবাইকে বার করার জন্য তারা সাহায্য করে। আমরা সকালে সিঁড়ির মাধ্যমেই নেমে আসি। ধরে নেওয়া যায় কি ওপরে কেউ আটকে নেই। আপনার 5তলাতেই? আমার রুম নাম্বার 516, আগুন লাগে 515। ঠিক পাশের ঘরে আগুন লেগেছে? পাশের ঘরে আগুন লেগেছে। আমার নাম সৃজিত দাস।